যেটা বলেছেন আমার ডিগ্রিটা ভুয়া, আমার ডিগ্রি ভুয়া নয়। আচরণবিধি লঙ্ঘন, শোকজ, পানিশমেন্ট এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো হয়, সব জায়গাতে হচ্ছে, উদ্বিগ্ন হওয়ার কিছু না। আর শোকজ শুধু এমন নয়, অনেক সময় কর্তৃপক্ষ এই বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকার কারণেও তিনি জানার জন্য একটা শোকজ, জাস্ট এটা একটা নোটিশ। আমি ডাক্তার পদবি কেন আমার ব্যানার ফেস্টনে আমরা উল্লেখ করেছি, তা এবং আমার ডিগ্রি নিয়েও কথা হয়েছে। তা আমার ডিগ্রির ব্যাপারে আলহামদুলিল্লাহ কনভিন্স তারা, এবং খুব মানে ভালো ব্যাপার হচ্ছে যে অনেক মিডিয়া যেটাকে ইতিপূর্বে ভুয়া বলে রিপোর্ট করেছেন তারাই আবার সেটাকে পরিবর্তন করে কালকে দেখলাম এটা পজিটিভ, না এটা ভুয়া নয়, এটা ঠিক আছে দিয়েছেন। তা আমি আমাদের এই যারা এই কাজ করেছেন, যাদের সুমতি ফিরে এসেছে তাদেরকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। অবশ্যই আপনি না জানার কারণে, তথ্যের বিভ্রাটের কারণে কোনো নিউজ প্রচার হতে পারে, কিন্তু আপনার মানে প্রফেশনাল ইথিক্স হচ্ছে যখনই এই ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাখ্যা দিবেন, ক্লিয়ার করার চেষ্টা করবেন, প্রতিবাদ করবেন, আপনি সেটা প্রকাশ করবেন। এটা দায়িত্বশীলতা, এটা পেশাদারিত্ব, এটা হচ্ছে নৈতিক সাংবাদিকতা। তো যারা এই কাজটি করেছেন আমি তাদেরকে মোবারকবাদ, যারা করেন নাই আমরা তাদের কাছে এটার ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি। আমার এই কোর্স সম্পর্কে যদি একটু আপনাদের বলি, যে আমি যে কোর্সটা করেছি এর হচ্ছে BHMS, ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এটা একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, হোমিওপ্যাথিক সিস্টেম সারা দেশে স্বীকৃত। এটি ইউরোপের অনেকগুলো দেশে আছে এবং ইন্ডিয়াতে সবচাইতে লার্জ স্কেলে আছে, অনেক বড় স্কেলে। বাংলাদেশের অনেক প্রথিতযশা অ্যালোপ্যাথিক ডাক্তার আছেন যিনি তার ট্র্যাক চেঞ্জ করে পরবর্তীতে হোমিওপ্যাথিতে কনভার্ট হয়েছেন এবং এই প্র্যাকটিস করছেন এখনও পর্যন্ত। এদের মধ্যে এখন অনেকেই জীবিত আছেন, ডাক্তার শেখ ফারুক এলাহি, ডাক্তার বদরে আলম, হ্যাঁ, এরা কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। ইভেন আমার এই প্যাথি যিনি আবিষ্কার করেছেন ক্রিশ্চিয়ান প্যাট্রিক স্যামুয়েল হেনিম্যান, তিনিও কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, MBBS ডাক্তার ছিলেন। তিনি এখানে ডক্টরস অফ মেডিসিন MD করা লোক ছিল, পরে তিনি এখানে এসে যাক। আমার এই কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধিভুক্ত, এবং যেখানে বাংলাদেশের অন্যান্য MBBS ও BDS কোর্সও এই ফ্যাকাল্টির অধিভুক্ত। আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় এই ফ্যাকাল্টি থেকে, এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, DG হেলথ যেটাকে বলা হয়। তো সুতরাং এখানে ভুয়া বলার কোনো সুযোগ নেই।